হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি ধারণ করা হয়েছে ৩৬শে জুলাই ভোর রাত ৩টার সময়। আমি হঠাৎ করে আমাদের গ্রামের সব ছেলেদের বললাম যে চলেন আজকে আমরা একটা নতুন খিচুড়ি রান্নার আয়োজন করি। তো বরাবরের মতোই আমাকেই তো সব কিছু বহন করতে হয়। তো আমি সব কিছু ক্রয় করে দিয়ে দোকান বন্ধ করে গেলাম। তারপরে দেখলাম যে কিছু হয়নি। আমি ছোট ভাইদের যেভাবে কাজ দিয়েছিলাম তারা সেভাবে করেনি। যাই হোক, অনেক কথা বললাম, এবার মূল কথায় আসি। আমরা মোটে 20 জন ছেলে রান্না করব খিচুড়ি, যার জন্য 1 কেজি গরুর মাংস ছোট করে নিয়েছি। তা আমি ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো প্রকার ময়লা না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে এপাশ ওপাশ কচলিয়ে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর পানিগুলো ঝরিয়ে নিয়ে বাকি কাজগুলো করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আপনারা যারা এভাবে 20 জনকার খাবার রেডি করবেন বা তৈরি করবেন তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাতে একটি আপনাদের আইডিয়া হয়ে আসবে। আর আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের ছেলেদের মধ্যে কেউ প্রফেশনাল রাঁধুনি বা শেফ নয়, তাই ভুল ত্রুটি হতেই পারে। দেখেন ভিউয়ার্স, মাংসগুলো কতটা সফট আর অনেকটা ছোট ছোট করে নিয়েছি, যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমরা যখন এরকম আয়োজন করি তার প্রধান সমস্যা থাকে হচ্ছে পাতিলের। আমি একটি পাতিল সংগ্রহ করে নিয়ে আসলাম, এটা আমার বাড়ির ছিল। আসসালামু আলাইকুম। এই যে আমার রিনা সহ আমরা আজকে তাদের বাড়িতে একটা আয়োজন করতেছি খিচুড়ি পার্টি। তুমি খাবা তো না? তুমি কি খাবা? আমাদের আমিও খাবো। হ্যাঁ, সবাই পাশে থাকে। তো আমাদের 20 জন ছেলেদের মধ্যে ছিল আমাদের ভাগ্নে অনেক ছোট। আমি পেঁয়াজ, রসুন, আদা সবকিছু বেটে নিলাম। এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিতেছি। আমার সাথে আমার ছোট ভাইয়েরা একটু হাতে দিতেছে। আর আমাদের প্রধান যে পাক করবেন তিনি প্রবাসী নাইম ভাই, ও আবার আমার সাথে সবকিছু কাজ করে নিল। তো ও অনেক ভালো রান্না করতে জানে। এর আগে অনেকবার তার বাসায় আমরা রান্না করেছি। তো ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকের রান্নাটা কি রকম হবে, খিচুড়ির স্বাদ কি আসলেই হবে কি না, কোনো সমস্যা হবে নাকি। সে বলল ইনশাআল্লাহ অনেক ভালো হবে। অনেক আশাবাদী আমরা যে খিচুড়িটা আজকে অনেক সুন্দর হবে। আমরা এই আয়োজনটি করেছি। আমরা 20 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের 2000 টাকা খরচ হয়েছে। 3 কেজি চাল, 1 কেজি মাংস ও হাফ কেজি তেল, 1 কেজি মসুর ডাল আমরা ক্রয় করেছি। মোটে আমাদের 2000 টাকা খরচ। আমার ছোট ভাই এখন এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। কখনো ভাবতে পারিনি যে 2000 টাকার মধ্যে 20 জনকার খাবার অ্যারেঞ্জ হবে। আমি ওদেরকে উপহার দিলাম, তো ওরা বিস্ময় হয়ে গেল। ছোট ভাই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আমরা এখন রান্না শুরু করব। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো একটু জালিতে রাখবো যাতে কোনো প্রকার পানি না থাকে। তো আপনারা সাথে থাকেন, দেখেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যাতে নতুন নতুন আমরা ভিডিও তৈরি করতে পারি। পরবর্তীতে আমাদের ভিডিও থাকবে হাঁস রান্নার। তো আমাদের এখন চুলা নির্বাচন করার পালা। যেহেতু বড় পাতিলে রান্না করব, তাই একটু বড় চুলা না হলেই নয়। তো শেষমেশ আমরা একটি স্থান নির্বাচন করলাম। তো সেখানে কার্যক্রম চলতেছে। তো আপনারা পাশেই থাকেন, দেখতে থাকেন। খুব ভালো মনোযোগ দিয়ে আমার বড় ভাই রাসেল, নাইম, ছোট ভাই আসিফ সহ চুলা তৈরি করতেছে। তারা অনেকটা গুরুত্ব সহকারে। চুলাটা যেহেতু আমাদের বাইরে, তাই একটু কষ্ট হচ্ছে চুলা তৈরি করতে। তো এগুলো উপকরণ আমরা সবকিছু রেডি করে রেখেছি। এগুলো মাংস। আর তো আপনারা দেখতেছেন আমাদের কত পরিশ্রম আপনাদের জন্য। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমার বড় ভাই তিনি দেখতেছে যে চুলাটা ঠিক আছে কিনা। ভেবে চিন্তে আমরা চুলাটা তৈরি করলাম, কারণ 20 জন লোকের খাবার যাতে চুলাটা না ভেঙে পড়ে, তাই খুব মনোযোগ দিয়ে আমরা সেটা তৈরি করতেছি। এবার সম্পন্ন হওয়ার পর আগুন জ্বালানোর কাজ। তো আমার 2 ছোট ভাই গভীর মনোযোগ দিয়ে তারা আগুন লাগাইতেছে। যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে চুলাটাতে আগুন ধরতেছি না, তাতে আবার নতুন চুলা। তো পাতিল বসা হয়ে গেল। তো এখন আমাদের রান্নার কাজ শুরু করছি। আমরা তেল দিলাম,
সয়াবিন তেল হাফ কেজি নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। তো ধাপে ধাপে সবগুলো কার্যক্রম করব, আপনারা থাকেন, পাশে থাকেন, অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এবং লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। তো আপনাদের ভালোবাসার কারণে আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করব, গ্রামগঞ্জের ছেলেপেলেরা কিভাবে পিকনিকের আয়োজন করে ও আমার নিজস্ব আইটেমের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে মরিচগুলো ভেজে নেওয়ার পর এখন গরম মশলা যোগ করে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে আমি সব কিছু দিচ্ছি, কারণ ওই বড় ভাই আমার খুব অসুস্থ। ও অসুস্থ হওয়ার কারণে সব কিছু তো আমাকেই করতে হচ্ছে। তো ওটা কোনো ম্যাটার না, সে হচ্ছে পরামর্শদাতা, তার এই পরিকল্পনাতে রান্না বান্না হইতেছে। আপনারা সাথে থাকেন। এবার এগুলো একটু বাদামি কালার আসলে আমরা সবগুলা ধীরে ধীরে অ্যাড করে দেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আমার বড় ভাই এখন কষাইতেছে। এটা ভালোভাবে কষানোর পর আমরা আদা বাটা, মশলা বাটা ও পেঁয়াজ বাটা সাথে রসুন বাটা অ্যাড করলাম। আগে তো পেঁয়াজ দিছিলাম, কিন্তু আবার পেঁয়াজ বাটা অ্যাড করলাম। তো অনেকটাই গরম। তো ধীরে ধীরে এগুলোর কালার আসতেছে, ন্যাচারাল ভাবে বাদামি কালার আসবে। তারপরে একটু পানি দিয়ে দিলাম, কারণ হালকা লাগতেছে। ভাই বললো একটু পানি দিয়ে নাও। পাতিলটা অনেক বড় তো, আর মাছটা একটু উঁচার কারণে খুব সমস্যা হইতেছে। আর যেহেতু আমরা প্রথম, এত বড় পাতিলে আমরা পাক করি নাই, আর এটাই প্রথম, তো একটু সমস্যা হতেই পারে। তো দেখেন কি রকম কালার আসছে, অনেক সুন্দর কালার। মশলার পরিমাণ যথেষ্ট বেশি দিয়ে ফেলেছি প্রথম, তো তাই একটু বেশি পড়ে গিয়েছে। পরবর্তীতে আমরা খাওয়ার সময় এটা আর কি বুঝতে পেরেছি, প্রথমে আমরা বুঝি নাই, বারবার মশলা অ্যাড করে দিয়েছি। তো আপনারা আপনাদের কেউ যদি এরকম পাক জানে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। এখন আমরা হালকা একটু লবণ অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিবেন। আমরা 3 কেজি চাল আর 1 কেজি মাংস, সাথে সব মিলে 5 কেজিতে একটু ভালো পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন কষাইতেছে। বড় ভাই একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিল। তো আমি বললাম যে আর একটু লাগবে, যেহেতু আমরা 20 জন ছেলে একসঙ্গে খাইতেছি, এক একজনের মতামত এক এক রকম। কেউ বলে এটা বেশি হবে, কেউ আবার বলে কম হবে। তো এটা আবার 3 বারে অ্যাড করে দিলাম। এবারকার মাংসগুলো নিয়ে এসে দেওয়ার পালা। তো কষানো শেষ, আমি মাংসগুলো নিয়ে আসলাম। এই যে আমাদের প্রবাসী ভাই, সে রান্না করতেছে। তো এখন একের পর এক সবকিছু অ্যাড করে দেব। প্রথমে মাংসটি ভালো করে কষিয়ে নেওয়া হবে। ভাই আমাকে বললো মাংসগুলো দেওয়ার জন্য, তো ভাই নিজে হাত দিয়ে দিতেছে, ও একটু অসুস্থ। আর আমাদের ভিডিওটি অনেকটাই লং হবে, বড় হবে, কারণ আমরা A to Z তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, কারণ কাটাকাটি করিনি, পুরো A to Z ভিডিওটি আমরা তুলে ধরেছি আপনাদের মাঝে। তো সম্পূর্ণ মাংসটুকু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এগুলো সেদ্ধ হওয়া, পানি দিবে, আবার এরকম করে সেদ্ধ হবে। তো আমাদের রাঁধুনি আমাদের একটু পরামর্শ দিচ্ছে যে এরকম অনেক কিছু আর কি, যেখানে ছেলে পেলে কোনো রাঁধুনি নেই,
কোনো মেয়ে নেই, আমরা অনেকটা অভিজ্ঞতাহীন, তো রান্না একটু কথাবার্তা হবেই। তো আসল কথাগুলো আমি মিউট করে নিয়েছি, কারণ অনেক কথাই বলেছে, তো একটু ফাস্ট করে দিলাম যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন গভীর মনোযোগ দিয়ে। তো এখন আমরা আবার ঢাকনাটা নাড়িয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরা আর কি যে পাশে যারা দেখতেছে বড় ভাই কাউসার, এ অনেক অনেক পরামর্শ হইতেছে যে কি করলে কি হবে, কোথায় ভুল হচ্ছে, কি করা লাগবে সব মিলে। আর আমাদের সাইডে যে পিচ্চিকে দেখছেন, এ আমার ভাগ্না, ও গভীর রাত পর্যন্ত জাগনা আছে, রাত 3টা পর্যন্ত জাল দেওয়ার পালা। তো ভাই রান্না করতেছে, আমি জাল দিতেছি, ওরা ওইদিকে আড্ডা দিতেছে, আমরা এইদিকে এই পেঁয়াজগুলো রাখছি হচ্ছে সালাদ বানানোর জন্য। এতগুলো পেঁয়াজ রাখছি, সালাদ করব, যেহেতু খিচুড়িতে সালাদ না হলে হয় না। তো আবার আমরা একটু কষিয়ে নিচ্ছি এভাবে অনেকক্ষণ কষানোর পর যখন দেখবো যে মাংসটা সেদ্ধ হয়ে আসছে, তারপরে আমরা চাল এবং কালাই অ্যাড করে দেব। তো মাংসের কালারটা অনেকটা ভালো হয়েছে, আমি একটু ভিতরে গেছিলাম, তো এসে দেখি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, শুরু হয়ে গেছে, তারপরে বসলাম। তো আপনারা যারা এভাবে আয়োজন করতে চান, এগুলো একটু খুব কষ্টের কাজ, তারপরেও স্যাক্রিফাইস করে করতে হয়। অনেকে অনেক কাজ করে না, আবার অনেকের অনেক ভালো পরিশ্রম হয়। তো যারা এগুলো প্যারা নিতে পারেন তারা অবশ্যই করবেন। আমি এককভাবে কোনো ভিডিও ছাড়ি না, গ্রুপ আকারে ভিডিও ছাড়ি, কারণ এলাকার ছেলেপেলে সকলকে নিয়ে একসঙ্গে রান্না করে খেতে আমাকে খুব ভালো লাগে। তা আগের ভিডিওগুলো প্রফেশনাল ভিডিও হয়নি, কারণ আমি এগুলার পিছনে একটু কম সময় দিই, আর প্রথম অবস্থায় আজকে ভয়েস দিতেছি, যার কারণে ভুল ত্রুটি হতেই পারে। তো এখন আমরা সেই ভিজিয়ে রাখা কালাইগুলো, মসুর ডালগুলো অ্যাড করে দিলাম, এখন কষানো হবে। তো আপনারা যারা নতুন নতুন ব্লগ তৈরি করবেন অবশ্যই অভিজ্ঞতা নেবেন, কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না আর আছে বলে মনে করি না। আমি শুধু ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখি, নিজের মনে চায় যে কিছু ভিডিও মেক করব, তো তাই বলে আমি একটু চেষ্টা করতেছি। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর প্রথম অবস্থায় যারা একটু সাপোর্ট পায় তারা অনেক দূর এগিয়ে যায়, এটা আমার বিশ্বাস। আর আল্লাহ যাকে দিবে অবশ্যই সে এগিয়ে যাবে। তো আমরা ভালো কাজ করি, এটার প্রতিদান অবশ্যই আল্লাহ আমাদের দিবে। তো আমরা এইভাবে পাকাইতেছি, গল্প করতেছি যে নেক্সটে কি প্রোগ্রাম করা যায়। তো বড় ভাই বলল যে নেক্সটে আমরা হাঁস পাকাবো, এটা নিয়ে আলোচনা হবে। আমাদের গ্রুপ আছে, ওখানে আলাপ আলোচনা হয়। আর মূল প্রজেক্টটা আমি কিছুটা নিজেই করি। অসাধারণ গন্ধ বের হইতেছে, দেখেন কি রকম। অবশেষে এখন চালগুলো যোগ করে দেব। তো 3 কেজি পোলার চাল যোগ করে দিলাম। আমাদের সময় নেই এটা ওটা। এখন রাত প্রায় 3টা, সাড়ে 3টার মতো বাজে, আমাদের এখনো রান্না বান্না হয়নি। মসুর ডালটা আরেকবার নাড়া দিতেছি, এভাবে চলতে থাকবে। আপনারা থাকেন, সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন।
তো ভিউয়ার্স, এখন আমাদের প্রায় শেষ, রান্না শেষ। তো অনেক পরিশ্রমের ফল এখন রাত 4টার মতো বাজে। তো আমাদের শেষ। এই যে এটা আমার প্লেট, এই যে খিচুড়ি, সব খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। তো আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। যে যেভাবে পারছে খাচ্ছে এবং যাওয়ার সময় বাসায় নিয়ে যাবে পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।